হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, সকাল এখন বেলা 11:30 বাজছে। আর আজকে প্রায় 8-9 দিন হয়ে গেল আমি ব্লগ দিতে পারিনি। তোমরা অনেকেই কমেন্ট বক্সে মেসেজ করছো আমাকে যে কেন ব্লগ দিচ্ছি না। তো আমাকে দেখে বুঝতেই পারছো চোখ মুখে যা অবস্থা, আমার শরীর একদম ভালো নেই। আজকে 5 দিন হয়ে গেল প্রচণ্ড জ্বর, ভাইরাল ফিভার হয়েছে। আজকে তাও উঠে বসেছি, কালকে অবধি তো উঠে বসতে পারছিলাম না, মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, এমন অবস্থা। 3 দিন মতো খুব জ্বর ছিল, মানে মাঝে মাঝে যখন জ্বরটা আসছে একবারে 102 জ্বর উঠে যাচ্ছে, মাথায় জলপট্টি দিতে হচ্ছিল। তো যাই হোক, আজকে একটু উঠে বসেছি। তো সৌম তো ছিল না, দীঘার থেকে যেহেতু ফিরলাম সেদিনই রাত্রে সৌম চলে গেছিল। তার একদিন পর থেকেই আমার জ্বর। আর সৌম কলকাতাতেও ছিল না, সৌম গেছিল আলিপুরদুয়ার। তো ওখান থেকে বৃহস্পতিবার ফিরেছে, কালকে সৌমর অফিস ছিল। কালকে আবার দুপুর থেকে কুট্টুসের 102 জ্বর, যেহেতু আমার ভাইরাল ফিভার হয়েছে, এটা তো ছোঁয়াচে। আর আমি জানতাম কুট্টুস যদি আমার কাছে আসে ওরও হয়ে যাবে, আমি চাইছিলাম না। মাও ওকে নিয়ে নিয়ে থাকতে চাইছিল, কিন্তু না, কুট্টুস তো আমাকে ছাড়ে না জানোই। সব সময় আমাকে জড়িয়ে আছে, আমার পাশে শুচ্ছে, রাতে তো আমাকে ছাড়া শোবেই না, যার জন্য ওরও হয়ে গেছে। কালকেও কুট্টুসকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, উনি বললেন যে আমার থেকেই হয়েছে। এখনো পর্যন্ত আমি হাঁপাচ্ছি, আমার শরীর এখনো খুব একটা ভালো নেই। আর এই কটা দিন যে আমাদের কিভাবে কেটেছে আমরাই জানি, জানোই তো। বাড়িতে দুটো বাচ্চা, কুট্টুস, তারপর পুবলুরও শরীরটা খুব একটা ভালো নেই। ওরও সর্দি লেগেছে, নাক দিয়ে পড়ছে, ওরও 100 জ্বর। তার উপর 3 দিন আমি উঠতে পারছিলাম না। আর কুট্টুস তো চিৎকার করে যাচ্ছে, ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। কুট্টুস তো যদি দেখে আমার শরীর খারাপ, আমি শুয়ে আছি, ও আরো বেশি বায়না করে। এদিকে আমি ওকে নিতে পারছি না, মায়ের কাছেই আছে। মাই ওকে সব করছে, চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো। এই জ্বরটা এমন যে জারি হচ্ছে, শরীর ভীষণ উইক করে দিচ্ছে। একই কই একই একই কই মা ভিডিও করছে। মা ভিডিও করছে। গায়ে জ্বর, তবু ওর বকবকানি কমে না। কালকে 102 জ্বর, মা জলপট্টি দিচ্ছে মাথায়, তাও বক 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 করছে। ঘড়িটা লাগিয়ে যাবে উপরে, এটা এটা এখন 100 উপরে যাবে। হ্যাঁ, গা গরম খুব। বাঁকা বকা করছি, তাও শরীরটা কমতে। কি বলে ওই জানে। শরীর খারাপ তাও বকা বকা। কি হচ্ছে সোনা? আহা, বলে বাবা রে। এ কুটুস, ও বাবা, ওই ছবি হয়েছে। ও ও ও ও ও। আজকে হয়ে গেছে বুধবার, এখন বাজছে সন্ধে 6টা। আমরা 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। তো আজকে আমরা কলকাতা ফিরে যাচ্ছি। সেকেন্ড ব্রিজ থেকে নেমে কিছুটা এলাম, এসে SSKM এর আগেটাতেই আমাদের গাড়ি স্টার্ট হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো সৌম অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তো আমরা এই রাস্তার ধারে প্রায় আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে আছি। এখন ওই 8টা, 8:30 মতন বাজে, টাইমটা ঠিক আমার মনে নেই। তো সৌম লাস্টে আমাদের গ্যারেজে ফোন করলো, যেখানে গাড়ি সারানো হয়। তো সেখান থেকে একটা ক্রেন পাঠাবে বলল, সেই ক্রেনটা এলো। এখন এই ক্রেনটা আমাদের গাড়িটাকে টানতে টানতে নিয়ে যাবে। আর উনি বললেন যে ওনার গাড়িতে আমাদের চলে যেতে। তো চিন্তায় পড়ে গেছিলাম যে কি করব, হঠাৎ করে মাঝ রাস্তায় এইভাবে গাড়িটা খারাপ হয়ে গেল। আর আমরা যেখান থেকে ক্যাব বুক করে ফিরবো সেটারও কোনো উপায় নেই, কারণ তাহলে গাড়িটা আবার কে নিয়ে যাবে। তাই লাস্টে এই ট্রেনটাকেই ভাড়া করা হলো। আমার বিয়ে হয়েছে 6 বছর, ততদিন আমরা গাড়িতে যাতায়াত করছি, কোনো দিনও এরকম প্রবলেম ফেস করিনি। আজকে প্রথমবার এরকম প্রবলেমে পড়লাম। মা অনেকবার ফোন করছিল, ফার্স্টে ভাবছিলাম মাকে জানাবো না, চিন্তা করবে, কিন্তু মা অনেকবার ফোন করছিল। লাস্টে বললাম এখনও আমরা বাড়ি পৌঁছতে পারিনি, এই অবস্থা। তো মা খুব চিন্তা করছে। আমি বললাম যে চিন্তা করতে হবে না, ট্রেন এসে গেছে, আমরা এবার ফিরবো।
এই যে দেখো ওনার গাড়িতে আমরা উঠে গেছি, এবার ফিরছি। কুট্টুসের জন্য খুব খারাপ লাগছিল, যেহেতু কুট্টুসের শরীরটাও খুব একটা ভালো নেই। আর প্রায় 3 ঘন্টা হয়ে গেল আমরা সেই বাড়ি থেকে বেরিয়েছি। এখন দেখো এই যে SSKM এর সামনে আছি। তো এমন জায়গায় আমাদের গাড়িটা খারাপ হয়েছে, সামনে দোকানপাটও নেই যে ওকে কিছু কিনে খাওয়াবো। মা আলাদা করে 4টে বিস্কুট দিয়েছিল, তো কুট্টুসকে ওই বিস্কুট আর জল খাওয়ালাম, লাস্টে ও ঘুমিয়ে পড়লো। এখন রাত 9টা বেজে গেছে। আমরা দেখো একদম আমাদের বাড়ির বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়িয়েছি। এখানেই সামনেই হচ্ছে গ্যারেজ, তো ক্রেনটা আমাদের গাড়িটাকে গ্যারেজে দিয়ে দেবে, আর এখান থেকে আমরা রিক্সা করে বাড়ি ফিরবো। গুড মর্নিং এভরিওয়ান। বৃহস্পতিবারের সকাল, এখন সকাল 11টা বাজছে। সৌম্য বাজার টাজার গেছিল, এবার রান্না টান্না করব। আর কালকে রাতে তোমরা অবস্থা দেখলে, আমাদের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিলো। সেকেন্ড ব্রিজ থেকে নামার পরেই হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেল, তারপরে কিছুতেই আর স্টার্ট নিল না। সৌম্য তারপরে আমাদের যে গ্যারেজে যেখানে গাড়ি সারানো হয় ওখানে ফোন করেছিল, ওরা বলল যে ঠিক আছে আমরা এখান থেকে ক্রেন পাঠাচ্ছি। তো ওরা পাঠিয়েছিল। আমার তো চিন্তা হয়ে গেছিল যে কি হবে, আমরা না হয় ওখান থেকে ক্যাব বুক করে চলে এলাম, এত জিনিসপত্র সব গাড়ির মধ্যে আছে। তো যাই হোক, ওই ক্রেন গেল, গিয়ে আমাদের গাড়িটাকে টানতে টানতে নিয়ে এলো। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30, আর আমরা এখানে পৌঁছালাম রাত 9:30। তো এসে তো প্রচুর খিদে টিদে পেয়ে গেছিলো। এসে কোনো রকমে আগে আমি কুট্টুসকে খাইয়েছি, ওই জন্য আগে একটু চাল আর ডাল ধুয়ে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, একটু সিদ্ধ ভাত করে খাওয়ালাম, তারপরে আমরা খেয়েছি। কালকে আর শরৎপুলি থেকে চলে এলাম, কারণ কদিন আমাদের অবস্থা ভীষণ খারাপ। তোমরা দেখেছো কদিন আমি ভিডিও একদম কন্টিনিউ করতে পারছি না, সবার শরীর খারাপ। কুট্টুসের জ্বর কমেছে কিন্তু একদম খাওয়ার ইচ্ছা নেই, সর্দিটা এখনো আছে, ওষুধ খাচ্ছে, আমিও এখনো ওষুধ খাচ্ছি। তারপরে মায়ের আবার শরীর খারাপ শুরু হলো। মায়ের ওই ধুম জ্বরটা হয়নি, কিন্তু সর্দি, তারপর শরীর ভীষণ উইক লাগছে। মাও ওষুধ খাচ্ছে। আমাদের অ্যান্টিবায়োটিক দেয়নি, আমাকেও দেয়নি, কুট্টুসকেও দেয়নি, কিন্তু পুচকেটাকে আমাদের পুবলুকে দিয়েছে। সর্দিটা একটু বসে গেছিলো, ওই জন্য বলে ওকে অ্যান্টিবায়োটিক দিতেই হবে। যাই হোক, ওই বাড়িতে অবস্থা এরকম খারাপ। তারপরে মা বলছিল আর 2 দিন থেকে যা, শরীরটা তো খুব একটা ভালো নেই। বললাম না ঠিক আছে, এখানেও অসুবিধা হচ্ছে, তোমারও অসুবিধা হচ্ছে, যাই ওখানে গিয়ে, এখানে এলে যেন আমি আলাদা একটা শক্তি পেয়ে যাই। যাই হোক, একটু একটু করে কাজ করি, চলে যায়। ওখানে মা সবাইকে নিয়ে, মায়েরও অসুবিধা হচ্ছে। সৌম্য গেছিল পরশুদিন, তারপরে কালকে চলে এলাম। তুমি কি খাবে? তুমি খাবে? কি খাবে তুমি? ওই বলছে মোমো খাবো। এখন সন্ধ্যে 7টা বাজছে। আমরা কুট্টুসকে নিয়ে একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। আর এই জ্বর হওয়ার পর থেকে এমন হয়েছে, মুখে কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু খেতে পারছি না। তো ভাত তো একদমই খাচ্ছি না, আজকে প্রায় 5-6 দিন হয়ে গেল, মানে ভাত খেতেই পারছি না, মুখে একদম টেস্ট নেই। তো সৌম্য বললো যে চলো তোমাকে একটু মোমো খাইয়ে দিই, দেখো ঝাল ঝাল মুখে একটু ভালো লাগবে। একটু শুনেই তো বায়না শুরু করেছে আমিও মোমো খাবো। ও কদিন হয়ে গেল একদমই কিছু খাচ্ছে না। কি খাবি? গরম তো। এখন রাত 8টা বাজছে, আমরা এবার বাড়িতে ফিরছি। ফেরার সময় মনে পড়লো সৌম্য আজকে বাজার থেকে গাজর আনতে ভুলে গেছে, তাই একটু গাজর, বিনস আর টমেটো নিয়ে নিলাম। আমাদের এখানে রাত 11টা অবধি সব সবজি পাওয়া যায়। তো চলো, আজকের ব্লগটা খুব খাপছাড়াভাবে হলো, যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।